কেমন লাগলো তোমার? অসাধারণ লেগেছে সত্যি, মানে শাকিব খানকে সত্যিকারের সুলতান মনে হচ্ছিল, যেন সত্যিকার এরকম একটা সুলতান আমাদের শহরে দরকার। আর 10-10 দেবো। শাকিব খান কলকাতায় পলিটিক্সের শিকার। তিনি ছবির পলিটিক্সের শিকার হয়েছেন। যেই ছবি বাংলাদেশে 35 কোটি টাকার ব্যবসা করেছে মাত্র 22 দিনে, সেই সিনেমাটা কলকাতায় মুক্তি পাওয়ার পরপরই সেখানের ইউটিউবাররা বিভিন্নভাবে সমালোচনা করছেন শাকিব খানের সিনেমা নিয়ে। অনেকে বলছেন জিতের যারা ভালোবাসে, জিত সমর্থক, তারা বেশি গুজব ছড়াচ্ছে এবং শাকিব খানকে অপমান করছেন, রায়হান রাফিকে অপমান করছেন। কিন্তু যারা ছবিটি দেখেছেন কলকাতায়, তারা কি বলছে চলুন একটু শুনে নেই। কেমন লাগলো তোমার? হেভি লাগলো, কিন্তু পাঠটা আসলে আমার মনে হচ্ছে পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সাকিব মিমি এদের অভিনয়টা কেমন লাগলো এখানে? এখন আমার মনে হচ্ছে হাফটাই দেখলাম, আচ্ছা, হাফটা আমার মনে হচ্ছে স্পেশাল কিছু আছে। পুলিশটা যে ওকে বাঁচাতে গেল, এই জিনিসটা আমার হেভি লেগেছে। পার্ট টুটা একটা বেস্ট বুঝে আরো দিবি। কেমন লাগলো? সাকিবের অভিনয় কেমন লাগলো এখানে? ভালো লাগলো, অনেকদিন পর শাকিব খানের ছবি দেখলাম। স্যার মানে পার্ট টু আশায় থাকলাম। 10-এ কত দেবেন বইটাতে? 10-এ 7। কেমন লাগলো তোমার? অসাধারণ লেগেছে সত্যি, মানে শাকিব খানকে সত্যিকারের সুলতান মনে হচ্ছিল, যেন সত্যিকার এরকম একটা সুলতান আমাদের শহরে দরকার। আর 10-এ কত বইটা? 10-10 দেবো। তুফান কেমন লাগলো? তুফান খুব ভালো। শাকিব ভাই বাংলাদেশ বেস্ট, মানে এরকম নায়ক পুরাই কলকাতা তো নাই। আমার মনে বলে শাকিব ভাই বেস্ট, মানে কলকাতার মানে যতগুলো নায়ক আছে মনে হয় সবার সঙ্গে টেক্কাতের মতো নায়ক। সাকিব মিমি সবার সাথে টেক্কা দেওয়ার মতো নায়ক কলকাতায় যারা আছে, দেখুন কত দেবেন বইটাতে? কত চমৎকার। 10-এ 9 দিয়ে দিল। মারামারি লেগেছে, দেখছেন মারামারি ছিল। সাকিবের অভিনয়টা কেমন লাগলো? শাকিব খান ইজ অলওয়েজ বেস্ট। ফাটাফাটি ছিল, ফাটাফাটি। আর সাকিব মিমির প্রথম যুগ দেখতে কেমন থাকুন। লাগলো? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। চাই যে তুফানটাতে আরও বেশি ইমপ্রেস করুক ওরা নিজেকে, এটাই বলবো। আচ্ছা, এখানে তো চঞ্চল চৌধুরী তো অভিনয় করে। চঞ্চল চৌধুরির অভিনয়টা কেমন লাগলো? ক্ষমা অভিনয়, ক্ষমা মানে আস্তে আস্তে যে মানুষ মারতে পারে, এটা প্রথমবার দেখলাম। ওকে, 10-এ কত দেবেন আপনার বইটাতে? 10 out of 10। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো আপনার তুফান? আর এখন ওয়েটিং হচ্ছে পার্ট 2 এর। দেখেন সবাই কেমন পার্ট 2 যেন তাড়াতাড়ি বেরো। সুন্দর প্রশংসা কেমন করছে। লাগলো? তুফান একটি নিখুঁত কমার্শিয়াল ছবি, হ্যাঁ, যেটা বাংলায় কম বাজেটে একটা নিখুঁত কমার্শিয়াল ছবি হতে পারে, সেটা তুফান একটা উদাহরণ, যেটায় ফুল অফ এন্টারটেনমেন্ট রয়েছে। এই এন্টারটেনমেন্ট কলকাতার রিভিউয়ার মনে হচ্ছে কলকাতায় যারা সিনেমাটি দেখেছেন তারা দেখুন কত চমৎকার করে, যারা মূলত দর্শক তারা চমৎকার করে শাকিব খানকে তারা সম্মান করলো, তাদের মিমি চক্রবর্তীকে সম্মান করলো, ডিরেক্টর রায়হান রাফি, চঞ্চল চৌধুরী সবার অভিনয়কে সম্মান করলো। কেউ 10-এ 9, কেউ 10-এ 10, কেউ 10-এ 7 দিচ্ছেন এবং প্রত্যেকেই এই সিনেমাটির প্রশংসা করছেন। যেখানে সেই জায়গায় ইউটিউবাররা যারা শাকিব খানের নাম নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছে, সেই ভারতের ইউটিউবাররা তারা বাজে বাজে মন্তব্য করে সিনেমাটাকে ফ্লপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা তো সম্ভব না। এটা অলরেডি বিশ্বে ব্লকবাস্টার হয়ে গেছে। সেখানে যতই চেষ্টা করুন না কেন, আর এই শাকিব খানকে পলিটিক্স করে আটকে রাখতে পারবেন না। তিনি তার গতিতেই এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।